গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম। তো কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সবই শুকিয়ে গেছে, তো সেগুলো টুকটাক যা ছিল সেগুলো সব তুলে নিচ্ছি। আর এগুলোই ফার্স্ট করছি। আর ওদিকে কিন্তু আমার বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে একদম চাটা খাওয়া কিন্তু কমপ্লিট। আর এইসব করে নিয়ে তারপর কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। সারাদিন দেখো, সাথে থেকো, পাশে থেকো, আর অনেক অনেক করে তোমরা আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না থাকলে কিন্তু আমি এগোতে পারবো না। আর আমার লাইফ সম্বন্ধে তোমরা অনেকেই অনেক কিছু জানো, তো সেই জন্যই তোমাদের কাছে সবসময় বলি যে তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর সবসময় আমাকে সাপোর্ট করো। যদিও তোমরা আমাকে কেউ চেনো না, জানো না, তবু তোমাদের কাছে সাপোর্ট চাই। নিজের মানুষের থেকেও তোমাদের কাছে বেশি আমি সাপোর্ট আর ভালোবাসাটা চাই। তো এই এলাম নিচে, আর নিচে এসে এখনো ভাত টাত কিছুই বসায়নি। তো সকালবেলা উঠে অনেকগুলো কাজই সেরেছি, যেমন বাসন মাজা, গ্যাস মোছা, ডাস্টবিন বালতি বেলা, এগুলো সব করে ফেলেছি। এই যে বাসন মেজেছি, দেখো এক ঝুড়ি বাসন মেজেছি, এদিকে গ্যাস মুছেছি, আর এই শুধু চায়ের বাসন কটা মাজবো তাহলেই হয়ে যাবে। আর এইদিকে দেখো ডাস্টবিন বালতি টালতি ধুয়ে সব জায়গা সব ধুয়ে কমপ্লিট। ভাত বসাবো। আর তোমাদের দাদাভাই টুকটাক জিনিস নিয়ে এসছে, ওই কেলগস, চিনি, কমপ্ল্যান, সার, ময়দা, এইসব টুকটাক জিনিস নিয়ে এসছে। আর আমি খাবার জলটা ভরবো, বাসন পরে গোছাবো। চলো চায়ের বাসনগুলো আগে মেজে টেজে নিই, তারপরে কী কাটাকাটি আর কী রান্না হয় করে তারপর তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, চলো। দেখো, বাসনগুলো ঝপাঝপ করে মেজেছিলাম যে সকালবেলা উঠে, তো সেগুলোই দেখো এখানে গুছিয়ে নিচ্ছি, তাহলে আমার অনেকটাই কাজের সুবিধা হবে। আর রান্না বান্না একবার হাত দিলে দেখবে এইসব কাজ কিন্তু একদমই করা যায় না। তার থেকে ভাবলাম যে না, দরকার নেই, এগুলোই বরঞ্চ আগে গুছিয়ে টুছিয়ে নিই। তো সেই জন্য দেখো এখানে বাসনগুলো আগে গুছিয়ে নিচ্ছি, তাহলে আমার রান্না করতেও সুবিধা হবে। তারপর টুকটাক আমি কাজ করিনি তা না, খাবার জল ভরেছি, ওই যে দেখো জানলার তাকের মধ্যে 2 বোতল জল ভরা, খাবার জলও ভরেছি, এইসব টুকটাক কাজ কিন্তু করেছি। তো করে টরে নিয়ে আর এদিকে কিন্তু বাসন গুছোচ্ছি। আর আজকে সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখেছি মেঘলা আকাশ, একটা বৃষ্টির ভাব রয়েছে। বৃষ্টি হলে তো সত্যি কথা অনেক মানুষ বেঁচে যাবে। এত গরম পড়েছে, এত গরম পড়েছে, আর কি বলবো তোমাদের। একটু বৃষ্টি হওয়া সত্যিই দরকার। বৃষ্টি না পড়লে আরও মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে, এরকম অবস্থা। যাকে মেঘলা আকাশ থেকে মনটা আজকে খুব ভালো লাগলো। আর আজকে সকালবেলাতেই খুব এনার্জি নিয়ে কাজকর্মগুলো করছি আর কি। রান্না বান্না করছি, এখনও রান্না কিছু হয়নি, শুধু ভাত হয়েছে। আর ছেলের জন্য একটু তরকারি করলাম, ছেলের আলাদা ভাত দিয়ে খাওয়ার জন্য। আর আমের ডাল বসালাম। ঠিক আছে, আমের ডালটা সোমবার দেওয়া হয়ে গেছে। আর এইদিকে পটল আলু পোস্ত হবে। হ্যাঁ, এই যে বেগুন ভাজবো ডুমো ডুমো, আর পটল আলু পোস্ত। এই যে আলু কেটে নিয়েছি, পটল আলু পোস্ত। আর এখানে পোস্ত বেটেছি মিক্সিতে। আর এখানে আমের ডাল হচ্ছে, আমের ডাল, কাঁচা মুগের ডাল, আমের ডাল হচ্ছে। আর বাসনটা হয়ে গেছে, এইসব আর কি। আর এটা আমের ডালটা হলে ছেলেকে খাওয়াবো, খাইয়ে নিয়ে তারপরে বেগুনটা ভাজবো, পোস্তটা করবো। ঠিক আছে। আর এই যে ছেলেকে এখন ডাকলাম যে বাবু আয়, নিচে আয়, খেতে বস। তো চলো ছেলেকে খাইয়ে নিই, পরে কথা বলি। আমাদের একবার রান্নাটা আমি দেখিয়ে দিই। এটার মধ্যে আছে ভাত, আর দেখালাম না। এখানে করেছি দেখো পনির দিয়ে আলু দিয়ে একদম ঝোল পাতলা করে একটা। এখানে পটল আলু পোস্ত। আর এটার মধ্যে দেখো টকের ডাল, আমের ডাল। ঠিক আছে, এই হলো আছে আমার রান্না। আর
এদিকে দেখো গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট, এগুলো সব ধুয়ে ধায়ে পরিষ্কার একদম কমপ্লিট করার মধ্যে এখন বাকি আছে ফ্রিজটা মোছা। ফ্রিজটা খুবই নোংরা হয়ে রয়েছে। আর আজকে সকালবেলা তোমাদের দাদাভাই পনির এনেছিল 2 প্যাকেট, 1 প্যাকেট করলাম আর 1 প্যাকেট ওদের রয়েছে। আর এখানে এরকম টক দই রয়েছে একটা, আর কালকের টক দইও রয়েছে এই যে এটা, আর আজকে এনেছে এইটা, এটা কালকে। আর এই দেখো ভিতরেও আর একটা টক দই রয়েছে। এই বাটি ফাটিগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রাখবো, বোতলগুলো ধোবো, ফ্রিজটা খুব ময়লা হয়েছে, একটু ভালো করে ফ্রিজটা পরিষ্কার করবো, ঠিক আছে। তো দেখো ফ্রিজে থেকে সমস্ত জলের বোতলগুলো আগে নামাচ্ছি, কারণ ফ্রিজের জলের বোতলগুলো একটু ধোবো আর কি। আর কালকে ফ্রিজটার মধ্যে ওইসব ডিমের সব রান্নাগুলো ছিল, তো সেই জন্যে ফ্রিজটা একটু ভালো করে মুছছি আর কি। তো অনেক কিছুই ফ্রিজে রাখা ছিল বাসি, যেমন লুচি ছিল, দুদিন আগে রুটি ছিল, তারপর তোমার ডিমের ঝোল ছিল, মাছের ঝোল ছিল, এগুলো অনেক কিছুই ছিল। তো সেগুলো ফ্রিজে থাকাতে একটু গন্ধ হয়নি, মানে পচে যায়নি। তো একজন আমাদের মাসি মাঝে সাঝে আসে, মাঝে মাঝে সব বাড়িতেই ঘোরে আর কি, যে যেরকম খেতে টেতে দেয় বা কেউ কিছু যদি দেয় সেই জন্য আসে। তো ওনাকে ডেকে দিয়ে দিয়েছি, ওগুলো নষ্ট করব, তার থেকে একটা মানুষ খেয়ে বাঁচবে, তো সেগুলো সব দিয়ে দিলাম প্যাকেট করে করে। আর এদিকে দেখো দুধ দই ওগুলো ভালো করে একটু ধুয়ে ধায়ে রেখে দিচ্ছি। আর ফ্রিজটার মধ্যে দিয়ে এত মাছের পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে, মানে কি বলবো, খুললে একটা বিচ্ছিরি গন্ধ। তারপর কদিন আগে দুধ ফুটো হয়ে গেছিলো, দুধও একটু পড়েছিল, দুধটাও মানে পড়ে একটু পচা পচা গন্ধ হয়েছে ফ্রিজে। তো সেই জন্যই ফ্রিজটা ভালো করে আর কি মুছছি। আর তাছাড়া কি বলতো, সাবান দিয়ে কিন্তু মুছছি না, প্লেন জল ন্যাকড়া দিয়ে মুছছি। সাবান দিয়ে মুছলে কি বলতো, এখন দই টইগুলো কিছুই ফ্রিজে রাখতে পারবো না, একটা সাবান সাবান গন্ধ হতেই পারে। তো সেই জন্যে ফ্রিজটা কিন্তু মানে জল ন্যাকড়া দিয়েই মুছছি। আর এখন ফ্রিজ বন্ধ করা যাবেই না, কারণ দই আছে দুধ আছে, ফ্রিজ বেশিক্ষণ বন্ধ রাখলেই দই দুধ সব যাবে নষ্ট হয়ে, সেই জন্য ফ্রিজটা চালিয়ে দেবো। তো আর খাবারগুলো ফ্রিজে রাখতে হবে, তো সেই জন্যে জল ন্যাকড়া দিয়েই মুছছি। তবে ফ্রিজ আমি বেশিরভাগ জল ন্যাকড়া দিয়ে মুছি, তাতে পরিষ্কারও হয় আর সার্ফ সাবানের গন্ধটাও হয় না। তবে কোনো সময় যদি ফ্রিজে কোনো জিনিস না থাকে, খাবার জিনিস আর কি, তখন কিন্তু আমি সাবান দিয়ে মুছি। আর যখন যেটা কাজ করি না কেন, সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। আর এদিকটা তো খুবই ময়লা হয়েছে, যেখানে তোমার সবজি রাখি যে বাস্কেটটা, সেটাও কিন্তু আমি এক ফাঁকে মেজে রেখে দিয়েছি, কারণ ওটাও বেশ নোংরা হয়েছিল সবজি রাখতে রাখতে। তো আজকে যেহেতু সবজি বাজার কিছু করেনি, সমস্ত সবজি শেষ, তো বাস্কেটটাও ফাঁকা ছিল, তো ভাবলাম না তাহলে একবার বাস্কেটটাও মুছে দিই, তাহলে এখন অসুবিধা হবে না। তো একবারে ওই কাজগুলো সেরে নিলাম। তো এদিকে দেখো ঘরে এলাম, আর ঘরে এসে মানে একটা কাজ করব সেটাই ভাবলাম। তো ভাবলাম চৈত্র মাসের আগে এই কালভারটা পরিষ্কার করেছিলাম, পর্দাগুলো সব চেঞ্জ করে ধোয়া পেতেছিলাম, তো বেশ ধুলো ধুলো নোংরা নোংরা হয়েছে। তো আজকে এই কালভারটা একটুখানি ঝেড়ে পরিষ্কার করব, আর এত ধুলো হয়ে গেছে আর কি বলবো তোমাদের। তো যাকে ঘর এমনি আর ঝাড়বো না, কারণ ঘরে আমার কোনো ঝুল টুল সেরকমভাবে কিছুই নেই, শুধু ধুলো আর ধুলো, এটাই আমার ঘরে সবথেকে বেশি প্রাধান্য যেটাকে বলে। তো সেই জন্য দেখো এগুলোকে একটু পাল্টে চেঞ্জ করে দিচ্ছি, টিভিটা একটু মুছে দেবো, আর বিছনার চাদরগুলো তো চেঞ্জ করবোই, বাদ দাও, সেটা তো করতেই হবে, যেহেতু কালভারটা একটু ঝেড়ে ঝুড়ে দিচ্ছি। আর আমার অ্যাকুরিয়ামের মাছটা তো মরেই গেছে, যার জন্য অ্যাকুরিয়ামটা দেখো ওই ওপরে তুলে রেখেছি, কাঁচের জিনিস তো একটু গুঁতো গাঁথা খেলেই ভেঙে চুরে একাকার হয়ে যাবে, তো সেই জন্য ওটাকে আমি দেখো ওপরেতে তুলে রেখেছি। আর এদিকে একটুখানি যা হাত দিয়ে ন্যাকড়া দিয়ে যায় ততটা আর কি ঝেড়ে ঝুড়ে আর কি পরিষ্কার করে দিচ্ছি। আর এদিকে আর পর্দা টর্দা কিছুই খুলবো না, কারণ পর্দাগুলো পরিষ্কার আছে, তো যাই না পরে যদি করলে তো সেটা শেয়ার করবোই তোমাদের কাছে। তো আপাতত আর এখন কিছু খুলছি না, শুধু কালভারটা একটু পরিষ্কার করলাম, আর এই আশপাশ দিয়ে একটুখানি ঝেড়ে ঝুড়ে দিলাম, একটু ধুলো ধুলো মতন হয়েছিল। আমি বললাম না আমার ঘরে কিন্তু ঝুল টুল খুব একটা হয় না, যা হয় শুধু ধুলো আর ধুলো, মানে ডাস্টের কাজটা রোজ করলে ভালো হয়, কিন্তু তাকে রোজ করা তো আর সম্ভব হয় না, সময় সুযোগ বুঝে আর কি সমস্তগুলো কিন্তু করার চেষ্টা করি। তো রান্নাবান্না সেরে এলাম, আর এদিকে পাখাটা বন্ধ করে কিন্তু ঝাড়ছি, পাখা চালিয়ে করা যাবে না, তাহলে ঘরের মধ্যে আরও ধুলো উঠবে।
তো এদিকে দেখো, যেহেতু ওপরেগুলো ঝাড়লাম, আর তাছাড়া আজকেও চাদরটা আমি চেঞ্জ করতাম অবশ্যই, আর সেই জন্যই চাদরটাও চেঞ্জ করবো, বালিশ ওষাগুলোও চেঞ্জ করবো, সমস্তই চেঞ্জ করবো। তবে এখন আর চাদর টাদর কিছু পাতবো না, একবারে চান টান করে এসেই চাদরটা পাতবো। তো আর সত্যি কথা বলতে কী বলতো, একদম ঘেমে না আমি স্নান হয়ে গেছি, গা হাত পা চিবি চিবি করছে, আর আমি বেশিক্ষণ আর কি থাকতে পারছি না, এত গরম লেগে গেছে। তো ভাবলাম কি যে চান করে এসে একদম পরিষ্কার হয়ে তারপরে বিছানার চাদরটা মানে পাতবো, তার থেকে এগুলো সমস্ত তুলে কাচতে বার করে দিই, আর পরে এসে করব, আর অসুবিধে কিছু নেই। তো এগুলো করে একবারে ঘর টরগুলো মুছে নেবো, নিয়ে একবারে চলে যাবো স্নানে। তো চান করে চলে এলাম, আর আজকে সত্যি কথা চান করেও না খুব আরাম হয়েছে। এতদিন ধরে ট্যাঙ্কির জল ছিল আগুনের মতো গরম, যেহেতু আকাশটা আজকে মেঘলা, রোদ ওঠেনি, তো ট্যাঙ্কির জলটাও ছিল বেশ ঠান্ডা। চান করেছে আজকে মন ভরে, সত্যি কথা। তো মাথায় আর তেল দিইনি, একবার ভেবেছিলাম মাথায় তেল দেবো, তারপর আর তেল দিলাম না। তেল দিলে কী হয় বলো তো, আবার চুল আঠা আঠা হয়ে যাবে, তো একবারে আবার নেক্সট যখন শ্যাম্পু করবো তারপরে মাথায় তেল দিয়ে দেবো। আর এখন ঠাকুর ঘরে কাজও করতে হচ্ছে, থেকে থেকে তো শ্যাম্পু করার দরকার হবে, তো মাথায় তেল দিলে হবে না, ওই জন্য মাথায় তেল দিইনি। তো দেখো চান করার সময় অনেক জামা কাপড় কেচেছি, তো সেগুলো দেখো সব এই বারান্দা দিয়ে এনে মেলে দিচ্ছি, কারণ উপরে বারান্দায় ননদের সমস্ত জামা কাপড় মেলা, আর ছাদে আর কিছু মেলিনি, কারণ বেলার দিকে কাচা ধোয়া করলাম, তো ছাদে মেলে লাভ নেই, আবার কিছুক্ষণ পর আবার গিয়ে তুলতে হবে, তারপর যদি হঠাৎ বৃষ্টি নামে অসুবিধা হবে, যেহেতু আজকে আকাশটা মেঘলায় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা প্রচণ্ডভাবে আছে। ছাদে মেললাম না, আর উপরের বারান্দায় ননদের মেলা বলে আমারগুলো আমি সমস্ত আমার বারান্দায় মেলে দিচ্ছি, আর শুকিয়ে যাবে, কেননা গরমের ভাবটা আছে, যদিও অতটা নেই কিন্তু আছে। আর আমার বারান্দার দড়িতে না এখনও পর্যন্ত পিঁপড়ে হয়নি, পিঁপড়ে হলে তখন জামা কাপড় না কিছুই মেলা যায় না, এত পিঁপড়ে হয়ে যায়, ঝেড়ে ঝেড়ে তুলতে তুলতে শেষ, আর পিঁপড়ে অবস্থায় পড়লে একদম গা চুলগিয়ে একাকার হয়ে যায়।
তো যাকে সমস্ত বারান্দা দিয়ে দেখো মেলে দিচ্ছি, এখনও চুল টুল আসছেনি, সিঁদুরও পরিনি। আগে ভাবলাম জামা কাপড়টা মেলে নিই, কেন দেখো বলো তো, চান টান করে এসে যদি একটু বসি না পাখার তলা, একদম শরীরটা ছেড়ে দেবে, আর কোনো কাজ কর্ম কিছুই করতে ইচ্ছে করবে না। তো সেই জন্য আমি এগুলো ভাবলাম যে না, মেলেই দিই। তো এদিকে দেখো সমস্ত জামা কাপড় মেলে ঠেলে দিচ্ছি, দিয়ে তারপর একদম বিছনার চাদরটাও তোলা বাকি, মানে পাতা বাকি, বিছনার চাদরটা পাতবো, কতগুলো জামা কাপড় আছে সেগুলো করব, এই সব আর কি টুকটাক। সত্যি কথা, সকাল থেকে উঠে কখন যে সকাল বিকেল দুপুর সব এক হয়ে যায় কে জানে। ঘড়িতে মোটামুটি এখন 3:30 মতন বাজে, আর 3:30 এখনও দেখো কাজকর্ম কিন্তু কিছুই আমার শেষ হয়নি। তো এদিকে দেখো ছেলেকে বললাম, বাবু একটু ক্যামেরাটা ধর, ছেলে ক্যামেরা ধরে দিল, আর আমি আর বিছনার বালিশ টালিশ কিছুই আর মেঝেতে নামালাম না। একদম বিছনার চাদরটা দেখো এক পাশ দিয়ে পেতে আরেক পাশে ওই বালিশগুলো দিয়ে এই পাশটা আবার টেনে দেবো। মানে শর্টকাটে কাজ যাকে বলে, যখন আর পারি না তখন তো শর্টকাটেই কাজ করতে হবে বলো। এক নাগারে একদমে আর কত কাজ করতে পারি বলো, দম তো মানুষের শেষ হবে না। আর সেই সকাল থেকে চলছে কাজ আর কাজ, আর কি বলবো, মেলা কাজ যাকে বলে। তো আর ইচ্ছা আর করছে না, কিন্তু যদি এখন একটু বললাম না পাখার তলায় ছেড়ে বসি, একদম শরীরটা ছেড়ে দেবে। তো সেই জন্য বললাম না, একবার চাদর টাদর পেতে নিয়ে তারপরে বাকি আর কি একটু রেস্ট করবো, তারপর আর কি খেতে যাবো, এটাই আর কি ভেবেছি। তো এদিকে বালিশ ওষুধগুলো তো আগেই খুলেছিলাম, এখন আবার বালিশ ওষুধগুলো সমস্ত পেতে টেতে দেবো। আর চাদরটাও পাতা হয়ে গেল, মালিশ ওষুধগুলো লাগাবো, তারপর এই করব। এই করতে করতে সত্যি কথা কখন যে সকাল থেকে দুপুর থেকে বিকেল হয়ে যায় নিজেই টের পাই না গো। মানে অনেক কাজই থাকে, খুঁটিনাটি কাজ করতেই থাকি। আর কাজ করতে আমার খুবই ভালো লাগে, সত্যি কথা বলছি, কাজ আমি খুবই ভালোবাসি। কিন্তু ওই যে বললাম, মাঝে সাঝে শরীর আর চলে না গো, কাজ করতে আর ইচ্ছা করে না, তখন মনে একটু রেস্ট বিশ্রাম হলে ভালো হয়। কিন্তু সেই সুযোগটাই আমার নেই, রেস্ট বিশ্রাম হওয়ার সুযোগই নেই। কী করব বলো, কিছু করার নেই। আর আরেকটা কথা হলো, গরমটাও প্রচণ্ড পড়েছিল, যার জন্যে না কাজ করতে ইচ্ছে করতো না। মানে খালি মনে হতো আমি যা খাই খাবো, না খাই না খাবো, কিন্তু শুয়ে বসে থাকবো, এরকম মনে হতো। কিন্তু এখন ঠিক আছে, অসুবিধা নেই, আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই ভালো, এটাই আর কি। আর এবার এই জামা কাপড় কটা আছে সেগুলোও ভাঁজ করব, ভাঁজ করে নিলে আমার মোটামুটি একবেলার মতন আর কি কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে দেখো কটা জামা কাপড় ছিল সেগুলো সমস্ত আমি ভাঁজ করবো। আর তোমাদের দাদাভাইয়েরও কিছু জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলোও শুকিয়ে গেছে, সেগুলো আবার ওই ঘরে রেখে আসবো। আর আমারগুলো যেগুলো আছে সেগুলো জাস্ট ভাঁজ করবো, করলে মোটামুটি আমার কমপ্লিট। তারপর চুল আসাবো, সিঁদুর পরবো, একটু রেস্ট করবো, তারপর যাব খেতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। টাটা।